ডাকসু নির্বাচনে শীর্ষ ৩ পদে জয়ের পথে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল ব্যবধানে ভিপি পদে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম, জিএস, এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ের দ্বারপ্রান্তে মোহাম্মদ মহিউদ্দিন খান। মঙ্গলবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হলেও গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয় রাত ২টার দিকে। তবে ১৬ ঘন্টা পরেও আসেনি চূড়ান্ত ঘোষণা। ভোটের হিসেবে সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান আর জিএস পদে এস এম ফরহাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। তবে ফলাফল ঘোষণার মাঝপথে পরিকল্পিত কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র ভিপি প্রার্থী উমাম্মা ফাতেমা। দর্শক, আমরা সিনেট ভবনে যেতে চাই। সিনেট ভবনের বাইরে রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। হিরণ, কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত? ফলাফল তো এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হয়নি, বাহির থেকে কি অবস্থা দেখছেন? ইমতিয়াজ, বাহিরে কিন্তু আমরা যেই ফলাফলের ঘোষণা করার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রক্টোরিয়াল বডি রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন এবং যারা যেই ছাত্ররা রয়েছেন, আপনি জানেন, ইতিপূর্বে আপনি দর্শকদের জানিয়েছেন যে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে তারা প্রাথমিক অবস্থায় এগিয়ে আছে ভোটে এবং যার কারণে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্র শিবিরের এই প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু ভিতরে আসছেন, প্রবেশ করছেন এবং সাধারণ ছাত্রছাত্রীরাও বেশ কিছু সাধারণ ছাত্রছাত্রীদের সকাল থেকে আমরা দেখেছি তারা আসছেন। আর কিছুক্ষণ পর ভোটের যে ফলাফল, সেই পূর্ণাঙ্গ ফলাফল, সেই ফলাফল প্রকাশ করা হবে। ভিতর থেকে শামীমা সুলতানা একটু আগে মুঠোফোনে আমাদেরকে জানালেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা যে ভোটের মূল ফলাফল, সেই ফলাফল প্রকাশ করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু আসলে প্রবেশ করছে এবং এই ছাত্ররা প্রবেশ করার সময় প্রার্থী যারা রয়েছেন তারা প্রবেশ করার সময় তাদের কিন্তু হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয়, এখন পর্যন্ত ১৬ ঘন্টা হয়ে গেছে, পূর্ণাঙ্গ ফলাফল এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এবং এই সময়টিতে অনেকটা সময়, এই সময়টিতে এর অনেকক্ষণ আগেই বলা যেতে পারে প্রাথমিক যেই কেন্দ্রের যে ফলাফল, সেটি দেখে অনুমান করা গেছে যে কারা হতে যাচ্ছে, কে ভিপি হতে যাচ্ছে, কোন প্যানেলের কিংবা কোন প্রার্থী ভিপি হতে যাচ্ছে, সেটা কিন্তু অনুমান করা গেছে। সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। নির্বাচনের বিগত দিনে যে নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনে কিন্তু যখনই প্রাথমিক অবস্থায় কোনো প্রার্থী এগিয়ে যান, তারপরে কিন্তু বিরোধী প্রার্থী এবং যেই প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা কিংবা পেশি শক্তির ব্যবহার দেখতে পারি, কিন্তু এই নির্বাচনে কিন্তু সেই চিত্র কিন্তু আমরা দেখিনি এবং ছাত্রদের মধ্যে যেই তাদের নির্বাচনের আগে দেওয়া যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন এখনও পর্যন্ত। অর্থাৎ তারা যে বলেছেন যে এই নির্বাচনটি হবে একদমই নতুন ধারার নির্বাচন, যেটি সাধারণ মানুষ চান এবং বাংলাদেশের মানুষ চান, তেমনই নির্বাচন তারা করে দেখাতে চান, এমনটি কিন্তু বারবার প্রতিটা প্রার্থী বলেছেন এবং শিক্ষার্থীরাও বলেছেন। ঠিক তাই সেই রকম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তার ব্যতিক্রমই নয়। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি এবং আমি আরেকবার একটু জানিয়ে রাখি ইমতিয়াজের আগের সংবাদে আমি জানিয়েছি যে মোট 8টি চেকপোস্ট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে এবং এই 8টি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করেছেন এবং বহিরাগত কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটি বড় দলের প্রার্থীরা এখানে রয়েছেন এবং দুটি বড় দলের কোনো নেতাকর্মীরা কিন্তু এই চেকপোস্টের এলাকাগুলোতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটাননি এবং শুধুমাত্র তারা চেকপোস্টের বাইরে থেকে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন এবং পাশাপাশি থেকে মিছিল স্লোগান দিয়েছেন। কোনো ধরনের কোনো নিজেদের মধ্যে কিংবা এক দলের সাথে আরেক দলের নেতাকর্মীদের সাথে কোনো রকম কোনো বাকবিতণ্ডা কিংবা ধাক্কাধাক্কি এমন কোনো ঘটনাই ঘটেনি। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছিলেন যে এই নির্বাচন, এই সুষ্ঠু অবস্থা রয়েছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং যারা প্রার্থীরা রয়েছেন তাদের জন্য। তারা সহযোগিতা না করলে
এখন পর্যন্ত এই সুষ্ঠু অবস্থা তৈরি হতো না। এই ছিল এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ। হিরণ খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনেট ভবনের বাইরে থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।